হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো যারা সুইট টুথের আগের পর্বগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, নয়তো এই ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না। আর পর্বগুলোর লিংক পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো লাস্ট এপিসোডগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে আদিত্য আর রানীর সোসাইটির লোকেরা ইনফেক্টেড হওয়ার বাহানায় তাদের আগুন ধরিয়ে দিয়েছিল, আর জেনারেল অ্যাভার্টার দলবল নিয়ে এসে আগুন নিভিয়ে আদিত্য আর রানীকে তখনকার মতো বাঁচিয়েছিল। তো নতুন এপিসোডের শুরুতে আমরা গাছকে দেখতে পাই। সে বিগম্যান আর বিয়ার ট্রেন ধরার জন্য অনেক দ্রুত দৌড়াচ্ছিল। আসলে ট্রেনে কিভাবে উঠতে হবে বা উঠবে এর কোনোই প্ল্যান তাদের কাছে ছিল না, তারপরও তারা দৌড়াচ্ছে। আর বহু কষ্টে গাছ আর বিয়ার ট্রেনে তো উঠতে পারে, কিন্তু বিগম্যান একটু ভারী হওয়ায় সে ট্রেন ধরতে পারে না। তখন ফ্ল্যাশব্যাকে আমরা বিগম্যানকে দেখতে পাই। সে আসলে একজন স্পোর্টসম্যান ছিল, কিভাবে সে একসময় দুর্দান্ত খেলতো সে কথা মনে করেই বিগম্যান নিজের ভিতরে একটা বল ফিরে পায় আর ট্রেনে উঠতে পারে। কিন্তু সেখানে তো কেউ ছিলই না। আসলে এটা কোনো প্যাসেঞ্জার ট্রেন ছিল না, ছিল একটা মালগাড়ি। অন্যদিকে আদিত্যর ঘরে জেনারেল অ্যাবার্ট সেই ডায়েরিটি খুঁজছিল। বইটা পেয়ে গেলে কিন্তু অ্যাবার্টের আর আদিত্যকে কোনো প্রয়োজনই নেই। আদিত্য আর রানী বুঝতে পারে ডায়েরি হাতে পেয়ে জেনারেল অবশ্যই আবার তাদের মৃত্যুর দিকে ঠেলে দেবে। আদিত্য বুদ্ধি করে বলে, আমাকে মারলে ওই ডায়েরি পেয়েও তোমার কোনো লাভ হবে না, কারণ এই দুনিয়ায় আর কেউই সেই অ্যান্টিডোট বানাতে পারবে না। তাছাড়া আমি তো অলরেডি এই রিসার্চের উপরই কাজ করছি। আমি এই অ্যান্টিডোট বানাতে শিখেও গিয়েছি, তাই আমাকে মেরে ফেললে হয়তো তুমিও এই ভাইরাস থেকে কোনোদিন বাঁচতে পারবে না। আসলে রানী আর নিজেকে বাঁচানোর জন্য আদিত্য জাস্ট এসব কথা বলেছে। সত্যি তো আদিত্যর কাছে এই ভাইরাসের কোনো অ্যান্টিডোট ছিলই না, এমনকি সে ভয়ে ডায়েরিটা পর্যন্ত ভালো করে পড়েনি। এই মুহূর্তে বাঁচতে হলে এছাড়া তো আর কোনো পথই নেই। সিন আবার শিফট হয় ট্রেনে। গাছ খুবই খুশি ছিল যে এত কিছুর পরেও সে কলোরাডো যেতে পারছে। এমনকি সে মনে প্রাণে বিশ্বাস করে তার মা এখনো বেঁচে আছে। কিন্তু বিগম্যান আর বিয়ার তো ভালো করেই জানে যে ওই শহরে ভাইরাসের কারণে কোনো মানুষই বেঁচে নেই। আর পরিত্যক্ত শহরে গাছের মা কিভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু তারপর ছোট্ট গাছের আবদার রাখতেই তারা গাছের সঙ্গ দিচ্ছে। এমন সময়ই সেখানে ট্রেনের একজন কর্মচারী চলে আসে। বিগম্যানের সাথে লোকটির লেগে যায় মারামারি। আর মারামারির এক পর্যায়ে বিগম্যান জানতে পারে যে সে এতক্ষণ যার সাথে ফাইট করছে আসলে সে বিগম্যানেরই বন্ধু। সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু হঠাৎই গাছ সেখান থেকে গায়েব। তারা ধারণা করতে থাকে গাছের পুতুলটি হারিয়ে যাওয়ায় হয়তো গাছ ট্রেন থেকে নেমে গিয়েছে, কারণ অনেকক্ষণ ধরেই গাছ সেটাকে খোঁজাখুঁজি করছিল। এইদিকে অ্যামি তার ঘর থেকে সিসি ক্যামেরায় দেখতে পায় লাস্ট ম্যানেরা চিড়িয়াখানার পাশে ঘোরাঘুরি করছে। আমি বুঝতে পারছে না এতগুলো বাচ্চাকে নিয়ে এখন সে কোথায় বা যাবে আর এখান থেকে কিভাবেই বা বের হবে। সে দ্রুত ভেন্ডিকে বলে সবাইকে নিয়ে চিড়িয়াখানার গোপন রাস্তাটা দিয়ে বেরিয়ে যেতে। সময় মতো সেও চলে আসবে। ছোট্ট ভেন্ডি তার মাকে ছাড়া যেতেই যাচ্ছিল না। অ্যামি তাকে বোঝানোর চেষ্টা করে। এদিকে আদিত্যর কথা জেনারেল অ্যাবার্টও বুঝতে পেরে যায়। সে সত্যি সত্যি আদিত্যকে একটা সুযোগ দেয়। তো আদিত্য আর রানী যত দ্রুত সম্ভব নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গোছানোর চেষ্টা করছে। রানী আদিত্যকে জিজ্ঞেস করে সে মিথ্যা কেন বলল অ্যাবার্টকে। সত্যি বলতে আদিত্যর হাতে আর তো কোনো অপশনই ছিল না, তাই এমন কথা বলতে হয়েছে। অন্তত সোসাইটি থেকে বেঁচে বের হতে পারলে বাকিটা সে পরে সামলে নিবে। এদিকে বিগম্যান আর বিয়ার গাছকে পুরো ট্রেনে খুঁজেছে, কিন্তু গাছ নেই। চলন্ত ট্রেন থেকে গাছ কিভাবেই বা এত তাড়াতাড়ি গায়েব হলো এটাই যেন ওরা বিশ্বাস করতে পারছে না। কিন্তু অবশেষে গাছের দেখা ট্রেনেই পাওয়া যায়, যদিও সে পুতুলটি খুঁজে পায়নি। যাই হোক, গাছ তার মায়ের ছবিটি বিগম্যানের বন্ধুকেও দেখায়। ভাগ্যক্রমে লোকটি ওই লোকেশন সম্পর্কে খুব ভালোভাবেই জানতো, তাই সেখানে কিভাবে যেতে হবে তাও বলে দেয়। তখনই ট্রেনের মধ্যে আবার অন্য মানুষের আওয়াজ পাওয়া যায়। আসলে আর্মিদের মালপত্র নিয়েই ট্রেনটি যাচ্ছিল, আর সেই মালপত্র নিতেই আর্মিরা ট্রেনে এসেছে। কিন্তু তারা এখন কোথায় লোকাবে? গাছকে দেখা মাত্রই ওরা ওকে ধরে নিয়ে যাবে সোজা ল্যাবরেটরিতে। তো বিগম্যান অন্য কামরায় দেখতে গিয়ে দেখে সেখানে গাছের পুতুলটিও পড়ে আছে। লোকটি গাছকে এতটাই ভালোবেসে ফেলেছে যে সে সিদ্ধান্ত নেয় গাছের পুতুলটি যেভাবেই হোক সে এনে দেবে। তাই ক্যাপ পরে সে ট্রেনের ওই বগিতে যায়, যেন সবাই তাকে দেখে মনে করে সে লাস্ট ম্যানদেরই একজন। কিন্তু বিগম্যানের হাবভাব দেখে লোকগুলো ঠিকই বুঝে যায় যে সে এখন লাস্ট ম্যানদের মধ্যে কেউ না। অন্যদিকে গাছ আর বিয়ার ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে।
বিগম্যান তো চায় ফাইট করতে, কিন্তু তার বন্ধু কোনোভাবেই আর বিগম্যানকে বিপদে ফেলতে চায় না। সব কিছু সে সামলে নিবে এই বলে বিগম্যানকে এক প্রকার জোর করেই ট্রেন থেকে নামিয়ে দেয়, আর লোকটির সাথে লাস্টম্যানদের লেগে যায় মারামারি। অন্যদিকে অ্যামি তার সব হাইব্রিড বাচ্চাকে মাটির নিচের একটা সুড়ঙ্গ দিয়ে পাঠিয়ে দিয়েছে। বেন্ডি সব বাচ্চাকে লিড করছিল, আর আদিত্য ও রানীকে জেনারেল অ্যাভার্ট এমনভাবে কভার করে দেয় যেন তারা কোথায় যাচ্ছে তা কোনোভাবেই জানতে না পারে। সত্যি তো এটাই, জেনারেল অ্যাভার্ট তার ঘাঁটি এবার তৈরি করতে যাচ্ছে অ্যামির থাকা সেই চিড়িয়াখানায়। অ্যাভার্ট কিন্তু সব কিছু জেনে শুনেই অ্যামির আস্তানায় লোক পাঠিয়েছে। অ্যামি দেখে যে সম্পূর্ণ চিড়িয়াখানা জেনারেল অ্যাভার্টের বিশাল বাহিনী ঘেরাও করে ফেলেছে। তারা অ্যামিকে বারবার ওয়ার্নিং দিচ্ছে সব হাইব্রিড বাচ্চাগুলোকে তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে বিগম্যান, বিয়ার আর গাছ ট্রেন থেকে নেমে অবশেষে কলোরাডো এসে পৌঁছতে পেরেছে। অনেক তো হলো, এবার জানা প্রয়োজন যে এত কিছু ঘটে গেল, হাইব্রিডের জন্ম হলো, ভাইরাস এলো, এসবের উৎপত্তি আসলে কোথায়। আর তাই সিন শিফট হয় এবার 10 বছর পিছনে, যেখানে আলাস্কাতে প্রচণ্ড বরফের মধ্যে কিছু সায়েন্টিস্ট কোনো একটা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। এমন এক জিনিস যা দিয়ে চাইলেই নতুন নতুন প্রাণ তারা তৈরি করতে পারবে, তবে তাদের এক্সপেরিমেন্টের মধ্যে প্রাণী আর মানুষের অবস্থানও রয়েছে। আর আস্তে আস্তে আমরা জানতে পারি যে কোনো জন্তু আর মানুষ মিক্স করে তৈরি প্রাণী, যা হয়তো পরবর্তীতে এই পৃথিবীর কোনো ভালো কাজে লাগতে পারে, এমন কিছু নিয়েই তারা এক্সপেরিমেন্ট করছে। এক পর্যায়ে তাদের কাঙ্ক্ষিত সেই মাল্টিপার্টিকাল জিনিসটা তারা তৈরিও করে ফেলে, আর ওটা নিয়েই তারা চলে আসে কলোরাডোর একটা বড় রিসার্চ কোম্পানিতে, যার নাম ফোর্ট স্মিথ। সেখানে আমরা গাছের বাবাকেও দেখতে পাই। এই কোম্পানিতে সে সুইপারের কাজ করে। সে প্রতিদিন এখানে ঝাড়ু দিত, সব কিছু পরিষ্কার করত, অর্থাৎ নিজের কাজ সে খুব দায়িত্ব নিয়েই করত। আর প্রতিদিনের কাজের শেষে সে একটা রেস্টুরেন্টে বসে কিছুটা সময় নিজের মতো করে কাটাতো। তো গাছের বাবা কিন্তু তার অফিসে এইসব এক্সপেরিমেন্টগুলো নিয়ে খুব কৌতূহল ছিল। মাঝে মাঝে সে দাঁড়িয়ে দেখতো যে কিভাবে তারা মুরগির উপর এক্সপেরিমেন্ট করছে। আসলে সে ছিল একা, তার লাইফে এখন কেউ নেই, তাই নিজের জীবনটাকে সে একটা রুলসের মধ্যে অ্যাটাচ করে ফেলেছে। অন্যদিকে এই কোম্পানির একটা ল্যাবেই আমরা বাড়ি অর্থাৎ গাছের মাকে দেখতে পাই, যে এই ল্যাবের একজন অনেক বড় সায়েন্টিস্ট। এমনকি তারা যে বিষয়টা নিয়ে এক্সপেরিমেন্ট করছিল তা বাড়িরই ছিল। একদিন গাছের বাবার সাথে বাড়ির পরিচয় হয় রেস্টুরেন্টে, আর সেখান থেকেই দুজনের খুব ভালো বন্ধু হয়ে যায়। গাছের বাবা বাড়িকে জিজ্ঞেস করে যে তারা কি নিয়ে এত রিসার্চ করছে। বাড়ি অনেক কিছু জানায়, এটা একটা সিক্রেট রিসার্চ। তারা এমন কিছু আবিষ্কার করেছে যা মানুষের এই মুহূর্তে হয়তো ধারণার বাইরে। আমরা এখানে আরও জানতে পারি যে মানুষ আর জন্তুর কোনো সিনড্রোম নিয়ে তারা একসাথে নতুন এক প্রজাতি তৈরি করেছে, যার এমন কিছু শক্তিও আছে যে অনেক ধরনের রোগ তারা সারিয়ে দিতে পারবে। কিন্তু প্রজেক্টটি তখনও কমপ্লিট হয়নি। বাড়ি আর তেমন কিছু জানায় না, কারণ যদি কারো হাতে এটা চলে যায় তাহলে হয়তো সম্পূর্ণ জাতি ধ্বংসও হয়ে যেতে পারে। এমনকি সামান্য জিনিস এদিক ওদিক যদি হয় তাহলে এটা ভাইরাসের রূপও নিতে পারে। অন্যদিকে গাছ, বিগম্যান আর বিয়ারকে আমরা সেই জায়গায় দেখতে পাই যেখানে একসময় গাছের বাবা মা রেস্টুরেন্টে বসে আড্ডা দিত। অন্যদিকে অতীতে গাছের বাবা বাড়িকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছে। এতদূর যেহেতু এসেইছে তাই বাড়ি গাছের বাবাকে 1 কাপ কফির ইনভাইট করে। তখন আমরা জানতে পারি বাড়ির ডিভোর্স হয়েছে, কিন্তু গাছের বাবার তাতে কিছু যায় আসে না। সে অলরেডি বাড়িকে পছন্দ করতে শুরু করেছে, এমনকি বাড়িও। এমন সময় বাড়ির কাছে একটা ফোন আসে যে তার এক্সপেরিমেন্টকে ব্যান করে দেওয়া হয়েছে। তাছাড়া মিলিটারির লোকেরা এসে ল্যাবকে পুরোপুরি সিল করে দিচ্ছে, আর এতদিনের সব এক্সপেরিমেন্ট তারা নিয়েও যাচ্ছে। বাড়ির তো মাথায় হাত। অবশ্য বাড়ি জানতো এমন কিছুই হতে পারে। নিজের এক্সপেরিমেন্ট বাঁচানোর জন্য বাড়ি তখনই গাছের বাবার সাথে ফোর্ট স্মিথে ফিরে আসে, কিন্তু ভিতরে ঢোকার মতো চাবি তখন বাড়ির কাছে ছিল না। গাছের বাবা তখন তার কাছে থাকা চাবিটা বাড়িকে দেয়। সেই সাথে বর্তমানে গাছ তার বাড়ি খুঁজে পেয়েছে। সে তো জানে ডাকাডাকি করলে তার মা অবশ্যই ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু বেরিয়ে আসে অন্য একজন মহিলা, যে কিনা বাড়ির বান্ধবী ছিল। সে গাছকে দেখে বিশ্বাসই করতে পারছে না যে গাছ এখনো বেঁচে আছে। বাড়ির বান্ধবী জুডি যা জানতো সবটাই জানায়। সে বলে বাড়ি এখনো বেঁচে আছে, তবে এই মুহূর্তে কোথায় আছে বা কেমন আছে তা সে জানে না। তার কাছে থাকার জায়গা ছিল না, তাই জুডিকে বাড়ি তার বাড়িতেই থাকতে দিয়েছিল। একদিন বাড়ি কাউকে খোঁজার জন্য বের হয়,
কিন্তু এরপর অনেক বছর কেটে গিয়েছে, বাড়ি আর ফিরে আসেনি। জুডি এর বেশি আর কিছুই জানে না, তবে বাড়ি যাওয়ার আগে একটা কিছু রেখে গিয়েছিল। যদি তাকে কেউ কখনো খুঁজতে আসে তাহলে যেন সেটা তাকে দেওয়া হয়। তো সেটা খুঁজতে গিয়েই গাছ তার বাবার একটা এন্ট্রি কার্ডও পায়। গাছ খুবই খুশি হয় যে তার বাবা মা একই সাথে কাজ করত। খুঁজতে খুঁজতে বিয়ার একটা ফাইল খুঁজে পায় যেখানে লেখা ছিল গাছ। গাছ দেখে বলে, আরে এটা তো আমার নাম। আর বিয়ার ফাইলটা দেখে ওর তো চোখ কপালে উঠে যায়। সিন আবার শিফট হয় পাস্টে। বাড়ি আর গাছের বাবা মিলিটারিদের নজর এড়িয়ে বহু কষ্টে ল্যাবে ঢুকে পড়ে। সেখানে ল্যাবের মধ্যে থেকে বাড়ি একটা বাচ্চা বের করে। গাছের বাবা তো এসব দেখে অবাক হয়ে যায়, কারণ বাচ্চাটি আর কেউ না বরং গাছই ছিল। অর্থাৎ তারা এক্সপেরিমেন্ট করে যে জীবন বানিয়েছিল তা হলো গাছ, অর্থাৎ একটা হাইব্রিড, যে ছিল একটা অরফেন্ড বাচ্চা, অর্থাৎ যার জন্ম কোনো মানুষ দেয়নি বরং যাকে ল্যাবে তৈরি করা হয়েছে। আর বর্তমানেও গাছ এই সত্যিটা জানতে পেরে যায়। গাছ প্রচণ্ড ভেঙে পড়ে। সে ভাবতেই পারেনি যে তার কোনো বাবা মা নেই, আর হাইব্রিড বাচ্চাদের মধ্যে সেই ছিল প্রথম হাইব্রিড। অন্যদিকে গাছের বাবা অর্থাৎ লোকটির নাম ছিল পাবা। যেহেতু গাছের বাবা মা কেউই নেই, সেখানে আর বাবা মা কিভাবে বলা যায়। যাই হোক, পাবা তো বুঝতেই পারছে না যে এই বাচ্চাটি এমন, বা তাকে দিয়ে আসলে কি করা হবে। তাছাড়া হঠাৎ করে লোকজন কেনই বা এই বাচ্চার পিছনে পড়েছে। এদিকে বাড়ির হাতে টাইম ছিল না। সে বাবাকে বলে এই বাচ্চাকে যদি কেউ বাঁচাতে পারে তা হলো বাবা, তাই যেভাবেই হোক সে যেন গাছকে অনেক দূরে নিয়ে চলে যায়। তার আরও কাজ আছে, সেগুলো সেরেই সে কোনো না কোনোভাবে বাবা আর গাছকে খুঁজে নিবে। বাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ এত বড় দায়িত্ব সে কিভাবে সামলাবে। তাছাড়া বাড়ির সাথে তার পরিচয় হয়েছে বেশিক্ষণ হয়নি, কিন্তু বাড়ির তো আর কোনো পথও নেই। সে বিশ্বাস করে এই বাচ্চাটিকে বাবা খুব ভালোভাবেই বড় করতে পারবে। আর তাই বাবা গাছকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। ল্যাবে আরও এমন এমন কিছু এক্সপেরিমেন্ট ছিল যা অন্য মানুষের হাতে পড়লে হয়তো সর্বনাশ হয়ে যাবে। এগুলো ডিস্ট্রয় করার জন্য বাড়িকে এখানে থাকতেই হতো। আর এভাবেই সেদিন বাবা গাছকে নিয়ে লোকচক্ষুর আড়ালে জঙ্গলে চলে গিয়েছিল। অন্যদিকে বিগম্যান গাছকে বোঝানোর চেষ্টা করছে যে তারা গাছের বাবা মা না হলেও তাকে কত ভালোবাসতো। বাবা তাকে এত বড় করেছে, ভালো না বাসলে কেউ কি এত যত্ন নিয়ে তাকে বড় করতে পারে। তাছাড়া সবাই তাকে ভালোবাসে, কিন্তু গাছ যেন কোনোভাবেই বুঝতে পারে না। সত্যিই তো, ধরুন ছোটবেলা থেকে যে বাবা মায়ের কাছে মানুষ হলেন, বড় হয়ে জানতে পারলেন যে তারা আপনার কেউই না, এমনকি আপনি ল্যাবে তৈরি হয়েছেন। ভাবতে পারছেন আপনার অবস্থাটা কি হবে। অর্থাৎ এই দুনিয়াতে কোনো কোনাই আপনার আপন বা রক্তের কেউ নেই। গাছের হয়তো এমনটাই খারাপ লাগছিল। গাছ ভাবছে এখন তো তার জীবনের আর কোনো লক্ষ্যই নেই, তাই বিগম্যান আর বিয়ারকে রেখেই সে বেরিয়ে পড়ে। আর এই ছিল এপিসোড নাম্বার 7 পর্যন্ত কাহিনী। 8 নম্বর এপিসোডে দেখানো হয় বাড়ির কোম্পানি সিল করে দেওয়ার পর থেকে সেখানে কিভাবে ভাইরাসের আক্রমণ বেড়ে যায়, আর আস্তে আস্তে শহরে মানুষ শূন্য হয়ে পড়ে। সব জায়গায় রেড অ্যালার্ট পড়ে গিয়েছে। তখনই সেখানে বিগম্যানের উপস্থিত হয়। বিগম্যানের আসল নাম টমি চ্যাপার। তার ওয়াইফ প্রেগন্যান্ট। ইমার্জেন্সিতে সে তার স্ত্রীকে নিয়ে হসপিটালে এসেছে, কিন্তু হসপিটালে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। অনেক রিকোয়েস্টের পর তার স্ত্রীকে ঢুকতে তো দেওয়া হয়, কিন্তু বিগম্যানকে ভিতরে যেতে দেওয়া হয় না। বিগম্যান রাজি হয়, তবে সে শুধু বারবার দোয়া করছিল যেন তার বাচ্চাটা অন্তত স্বাভাবিক মানুষ হয়ে জন্ম নেয়। সিন শিফট হয় প্রেজেন্টে। বিগম্যান আর বিয়ার মিলে গাছকে খুঁজে বেড়াচ্ছে। বিগম্যান বিয়ারকে একটা জায়গায় রেখে সামনের জঙ্গলে যায়। অন্যদিকে অ্যামির চিড়িয়াখানায় চারপাশে জেনারেল অ্যাবার্টের লোকেরা ঘিরে ফেলেছিল। সে বারবার অ্যামিকে ওয়ার্নিং দিচ্ছে, হয়তো সে বাইরে আসবে, নয়তো তারাই ভিতরে অ্যাটাক করবে। অ্যামি তাদের বোঝানোর চেষ্টা করে এই সব মাসুম বাচ্চাদের ছেড়ে দেওয়ার জন্য। আসলে অ্যামি চাচ্ছিল এই কথা সে কথা বলে তাদের টাইম ওয়েস্ট করাতে, যেন সেই সময়টাতে ভেন্ডি তার হাইব্রিড দল নিয়ে এখান থেকে পালাতে পারে। তো অ্যামি পুরো চিড়িয়াখানায় আতশবাজি সেট করে রেখেছিল। আর্মিরা যখনই ভিতরে প্রবেশ করে তখনই ট্র্যাপে পা লেগে আতশবাজি ফাটতে শুরু করে। এই ফাঁকে অ্যামিও সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর টানেল থেকে ভেন্ডিও সেফ প্লেসে পৌঁছে যায়। কিন্তু আসলে কি তারা সেফ প্লেসে যেতে পেরেছিল? তা তো হয় না, কারণ পুরো হাইব্রিড দল জেনারেল অ্যাবার্টের কাছে ঠিকই ধরা পড়ে যায়, আর তারা সম্পূর্ণ চিড়িয়াখানাটাও দখল করে নেয়। সেখানে আমরা আদিত্য আর রানীকেও দেখতে পাই। জেনারেল আদিত্যর থেকে রানীকে আলাদা করে দেয়। আদিত্য রানীকে দেখতে তো পারবে, কিন্তু চাইলেই কাছে যেতে পারবে না, যেন রিসার্চে আদিত্য ভালোভাবে মনোযোগ দিতে পারে।
জেনারেল আদিত্যকে বলে, তোমার যা যা চাই শুধু একবার বলো, সব কিছু দেয়া হবে, তবে বিনিময়ে আমাকে শুধু অ্যান্টিডোট বানিয়ে দিতে হবে। যদি না পারো সবার আগে আমি তোমার ওয়াইফকে মেরে ফেলবো। এদিকে আমি তো নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়, কিন্তু সে কোনো বাচ্চাকেই খুঁজে পায় না। আমি ভালোভাবেই বুঝতে পারে সব বাচ্চাকে জেনারেল ধরে নিয়ে গিয়েছে। সিন আবার শিফট হয় পাস্টে বিগ ম্যানের কাছে। বিগ ম্যানের বেবি অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে। সে নার্সকে বারবার জিজ্ঞেস করে যে তার বাচ্চাটা স্বাভাবিক তো। নার্স শুধু বলে মা আর ছেলে দুজনেই সুস্থ আছে, চাইলে সে দেখে আসতে পারে। বিগ ম্যান ভয়ে ভয়ে যায়। সেখানে তার স্ত্রী ছিল না, কিন্তু বাচ্চাটিকে দেখে বিগ ম্যান আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি, কারণ বাচ্চাটি ছিল হাইব্রিড। বিগ ম্যান এই মুহূর্তটা অ্যাকসেপ্টই করতে পারছে না। সে লিফটে করে চলেই যাচ্ছিল। তখন এক অদ্ভুত কানেক্টিভিটি আমরা দেখতে পাই। লিফটে আগমন হয় ডক্টর আদিত্যর। সে বিগ ম্যানকে জিজ্ঞেস করে, তোমার স্ত্রী আর বাচ্চা খুব স্পেশাল, তারা ঠিক আছে তো? এ কথা শুনে বিগ ম্যান আবার যায় তার স্ত্রী আর বাচ্চার কাছে, কিন্তু ততক্ষণে তার স্ত্রী আর বাচ্চাকে সেখান থেকে গায়েব করে ফেলা হয়েছে। অন্যদিকে বর্তমানে বিয়ার সেখানে অনেকক্ষণ অপেক্ষার পরেও যখন বিগ ম্যান বা গাছের কোনো হদিশ মিলেনি, সে সোজা বাড়ির বাড়িতে আসে আর বাড়ির জিনিসপত্র হাতাহাতি করে সে একটা ওয়াকি টকি পায়। আর এদিকে বিগ ম্যান গাছকে পেয়ে তো যায়, কিন্তু গাছ একটা ভুল করে ফেলেছে। আসলে সেখানে একটা ভাঙা হেলিকপ্টার পড়েছিল। ভাঙা হলেও ওটার রেডিও সিস্টেমটা তখনও সিগন্যাল দিচ্ছিল। আর সেখানে গাছ দেখতে পায় পাবার কাছে থাকা সেই লিফলেটটা, যেখানে লেখা ছিল হাইব্রিড বাচ্চাদের জন্য একটা সেফ প্লেস তৈরি হয়েছে। গাছ তো এখন নিজের জীবনের ভয়ঙ্কর সত্যি জেনে গিয়েছে, আপন বলে তার তো কেউ নেই, তাই বাকি হাইব্রিডদের সাথে থাকতে পারবে, মানে অন্তত তার মতো দেখতে হাইব্রিড মানুষদের কাছে থাকলেও যেন সে একটু শান্তি পাবে। সেই আশাতেই গাছ রেডিওতে সিগন্যাল পাঠিয়ে দেয়। এদিকে বিগ ম্যান তার কাছে আসতেই কিছু বুঝে ওঠার আগেই বিগ ম্যানের বুকে একটা গুলি এসে বিঁধে যায়। বিগ ম্যান তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর লাস্ট ম্যানেরা এসে গাছকে সেখান থেকে বন্দি করে সোজা সেই চিড়িয়াখানায় নিয়ে আসে। তারপর গাছকে আদিত্যর সামনে নিয়ে আসা হয়। আদিত্যর এখন একটা হাইব্রিড বাচ্চার খুবই দরকার ছিল, কারণ রানীকে অনেক দিন হলো কোনো অ্যান্টিডোট দেয়া হয়নি। আদিত্য পর্দা সরিয়ে যখন গাছকে দেখতে পায়, সে তো পুরোপুরি অবাক হয়ে যায়। আসলে এখন পর্যন্ত যত হাইব্রিড বাচ্চা সে দেখেছে, গাছ ছিল তাদের মধ্যে সব থেকে বড়। তার থেকে আদিত্যর কাছে বড় বিষয় হলো গাছ কথা বলতে পারে। এত স্পেশাল বাচ্চা যে পুরোপুরি মানুষের মতো ছিল। আদিত্য গাছের চেহারা দেখে গাছের উপর কোনোভাবেই এক্সপেরিমেন্ট করতে পারে না। সে বলে দেয় অন্য কোনো বাচ্চাকে এক্সপেরিমেন্ট করবে আর গাছের সাথে কথা বলবে। আর এভাবেই গাছের জীবন তখনের মতো বেঁচে যায়। সিন আবার শিফট হয় বিয়ারের কাছে। বিয়ারের সাথে এই অল্প সময়ে জুটির খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায়। বিয়ার মন খারাপ করে তার সব পাস্ট সম্পর্কে জুডিকে বলে। বিয়ারের নাকি একটা ছোট বোনও ছিল। আসলে অ্যামির কাছে বেন্ডি নামের যে ছোট মেয়েটি আছে না, সেই ছিল বিয়ারের সবচেয়ে আদরের বোন। হাইব্রিড হওয়ার কারণে বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে বিয়ারের মা বাবা মারা গিয়েছিল। তাছাড়া ওই ভাইরাস বিয়ারের মা বাবারও হয়েছিল। সেদিন তার ছোট বোনটাকে কিছু লোক এসে নিয়ে যায়, আর এরপর থেকে বিয়ার তার বোনকে আর কখনো খুঁজে পায়নি। সে জানেও না বেন্ডি এখন কোথায় আছে। আর তারপর থেকে বিয়ার একা একা বড় হয়েছে। এদিকে বিয়ার কিন্তু সেই ওয়াকি টকিটাকেও ঠিক করতে করতে স্টার্ট করে ফেলে। অন্যদিকে আমরা বিগ ম্যানকে দেখতে পাই। গুলি খাওয়ার পর সে ওখানেই পড়েছিল। এমন সময় সেখানে একটা গাড়ি আসে। একজন মানুষ গাড়ি থেকে বেরিয়ে আসে আর বিগ ম্যানকে নিজের গাড়িতে করে নিয়ে যায়। কে বিগ ম্যানকে নিয়ে গেল তা একটু পরেই জানা যাবে। তো গাছকে আদিত্যর থেকে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড ঘরে আটকে দেওয়া হয়, যেখানে আরও অনেক হাইব্রিড বাচ্চাকে রাখা হয়েছিল। তারা সবাই কিন্তু এমির কাছে থাকা সেই হাইব্রিড বাচ্চা। আর এদিকে বিগ ম্যানকে যে বাঁচালো সে আর কেউ না, অ্যামি ছিল। সত্যি সেই পোস্টারটা অ্যামির ছিল, কিন্তু রেডিও সিস্টেমের প্রতিটি কানেকশন জেনারেলের কাছে হ্যাক করা ছিল। অর্থাৎ কেউ কানেক্ট হওয়ার চেষ্টা করলেই জেনারেলের কাছেও সিগন্যাল যাবে। আর এভাবেই অ্যামির পৌঁছানোর আগেই সেদিন জেনারেল গিয়ে গাছকে ধরে ফেলেছিল। অ্যামি এখানে বিগ ম্যানের সাথে ডিল করে। বিগ ম্যান তো যে কোনো উপায়ে গাছকে বাঁচাবেই। আর অ্যামি খুব ভালো করেই জানতো সব হাইব্রিড বাচ্চাকেই জেনারেল একসাথে রেখেছে, সে একা তো কিছুই করতে পারবে না। অন্যদিকে এই প্রথমবার গাছ তার মতো আরও হাইব্রিডকে দেখে অবাক হয়ে যায়। বেন্ডি এসে তখন গাছের সাথে সবার পরিচয় করিয়ে দেয়, আর সবাই সবার সাথে খুব ভালো বন্ধু হয়ে যায়। এদিকে বিয়ারের সাথে তো এক প্রকার ম্যাজিক হয়ে যায়। সে যেই ওয়াকি টকিটা চালু করেছিল তার কানেকশন সোজা চলে যায় বাড়ির কাছে।
এতক্ষণ পরে এটাই রিভিল হয় যে বাড়ি এখনও বেঁচে আছে। তো বাডি বিয়ারকে জিজ্ঞেস করে সে কে আর তারই বাড়ি থেকে কিভাবে কন্ট্যাক্ট করলো। আর এত সাসপেন্সের মাধ্যমে সুইট টুথ সিজন 1 এখানেই শেষ করে দেওয়া হয়। বাকি সিজনগুলোতে কি হবে? ভাইরাস কি পৃথিবী থেকে পুরোপুরি শেষ হবে? গাছ বার্ডির সাথে মিল হবে কিনা, বা হাইব্রিড বাচ্চাগুলো জেনারেলের হাত থেকে মুক্তি পাবে কিনা, এমন আরও কত কত প্রশ্ন, তাই না? তো আজকের মতো এই পর্যন্তই। সুইট টুথের বাকি সিজনগুলো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।